হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা 167 পাতার যে অঙ্কগুলো আছে, 5-এর দাগের অঙ্কটা দেখো। তোমার কাকার 5-এর দাগের একেরটা, তোমার কাকার কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য 6,000 টাকা হলে 3 বছর পর মেশিনের মূল্য কত হবে? তো এটা আমরা জানি সমহার হ্রাসের সূত্র, বৃদ্ধি বা সমহার হ্রাসের সূত্রের মধ্যে পড়বে। সমহার হ্রাস, এখানে যেহেতু হ্রাস হচ্ছে মাইনাস হবে, এখানে যদি বৃদ্ধি হতো তাহলে প্লাস হতো। এ সমান চক্রবৃদ্ধি সুদে যে সূত্রটা আছে সেই সূত্রের সঙ্গে একই সূত্র। যদি বর্ধমান হয়, মানে ক্রমশ বাড়ছে, তাহলে এটা প্লাস হবে, আর ক্রমশ কমলে মাইনাস হবে, এটা খেয়াল রাখবে। এবার দেখো, এখানে আমার সূত্র লিখেছি। প্রথমে সূত্র লেখার পর যেগুলো নোটিফিকেশান দেবে যে কোনটা কী জিনিস। পি মানে কি? পি মানে হচ্ছে বর্তমান মূল্য। হ্যাঁ, মানে যেটা পি মানে যেটা আছে বা যেটা ছিল সেটা হচ্ছে পি, বুঝলে? এখন এখানে এখানে পি মানে হচ্ছে বর্তমান, তাহলে পিটা কত? 6,000। আর মানে হ্রাসের হার 10%। এন মানে হচ্ছে সময় 3 বছর। এ মানে হচ্ছে পরিবর্তিত মূল্য, মানে যেটা পরিবর্তন হয়ে হবে। ঠিক আছে, কমে হবে, এখানে কমে হবে। তাহলে এ সমান, আমি মানগুলো বোঝাচ্ছি, পি এর জায়গায় বসছি, আর এর জায়গায় 10 আর এনের জায়গায় 3। তাহলে ক্যালকুলেশন করলে দেখো, এই 0 0 কাটছে, 1-এ 10 থাকছে, 1-এ 10, এটা লস ওগুলো 10 - 1, মানে 9/10 হবে। 3 বার লিখবে এটাকে, থল কিউ আছে বলে। এই 3টে শূন্যর সঙ্গে এই 3-10-এর 3টে শূন্য কেটে গেল, থাকছে কত? 6 × 9 × 9 × 9, তার মানে 4,374। ঠিক আছে, এটা গেল মেশিনটার মূল্য হবে। তাহলে অতএব 3 বছর পর মেশিনটার মূল্য হবে 4,374, উত্তর হয়ে গেল। পরের কোশ্চেন দেখো, একটা অংশীদারি কারবারের অঙ্ক আছে, লাভ ক্ষতি। 3 বন্ধু যথাক্রমে 6,500 টাকা, এত টাকা ও এত টাকা মূলধনী ব্যবসা শুরু করেছে। ঠিক 1 বছর পর 14,400 টাকা লাভ হয়েছে। ওই লাভের 2/3 টাকা তারা সমানভাবে ভাগ করছে, বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করলে কে কত টাকা পাবে? খুব সুন্দর অঙ্ক। দেখো, মোট লাভ প্রথমে লিখলাম। মোট লাভের 2/3 মানে যেটা সমানভাবে ভাগ করছে সেটা বার করে নিচ্ছে আগে। 2/3 দিয়ে গুণ করবো, তাহলে 3 × 4 = 12, 3 × 24, তাহলে 4,800 × 2 মানে 9,600 টাকা। এই টাকাটা কী করছে না, 3জন বন্ধু সমান করে ভাগ করে নিচ্ছে, তাহলে 3 দিয়ে ভাগ হবে। তাহলে 9,600 টাকা থেকে প্রত্যেককে পাবে কত? প্রত্যেক বন্ধু পাবে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3,200 টাকা। বাকি লাভ, তাহলে মোট লাভ ছিল 14,400, তার থেকে 9,600 বাদ যাবে, এই টাকাটা কত হচ্ছে? 4,800 টাকা। এই টাকাটা কীভাবে ভাগ হবে না, মূলধনের অনুপাতে। তো আমাকে এখন মূলধনটাকে ভাগ করতে হবে, দেখতে হবে মূলধনটা কেমন অনুপাত হয়। এটা আমরা করছি, দেখো মূলধনের অনুপাত কত না, এটা ইস্টু এটা ইস্টু এটা, দুটো শূন্য করে কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত? 65:52:91, 13 দিয়ে কাটছে 5-13 65, 4-13 52, 7-13 91। মোট ভাগ কত হচ্ছে? 5 + 4 + 7 মানে 16। তাহলে 4,800 টাকা থেকে 800 টাকা থেকে প্রথম বন্ধু কত পাবে? 4,800 × 5-এর 16, মানে 16 ভাগের মধ্যে 5 ভাগ। 16 3 16 48, দুটো শূন্য বসে গেলো, 3 5 15, 1,500 টাকা। দ্বিতীয় বন্ধু হবে 4800 × 4/16, 348, 3 4 1200। এটাও দেখো একই ব্যাপার, 3 7 2100। এইবার প্রথম বন্ধু মোট কত টাকা পাবে? প্রথম বন্ধুর মোট লভ্যাংশ আগে পেয়েছিল 3,200 টাকা, এটা সবাই পেয়েছে। যুক্ত কত? 1,500, তাহলে হলো কত? 4,700 টাকা। দ্বিতীয় বন্ধু কত পাবে? 3,200 টাকা আগে পেয়েছিল, এখন পেয়েছে 1,200, তাহলে 4,400 টাকা। তৃতীয় বন্ধু আগে পেয়েছিল 3,200, এখন 2,100, অতএব 5,300 টাকা। পরের কোশ্চেন একটা সমাধান দেওয়া আছে। সমাধানটা এক্সের মানটা বার করতে হবে। প্রথমে বাঁ দিকে লসও করেছি, ডান দিকে লসও করেছি। বাঁ দিকে লস হচ্ছে x × x + b, তাহলে উপরে হলো x + b - x, এটা হবে a × a + b লস, তাহলে a + b এদিকে থাকবে মাইনাস এ। ওপরে x - x কাটলো, a - a কাটলো, থাকছে b বাই এটা, এটা b বাই এটা, b কেটে যাচ্ছে ওপরে উপরে। এবার কোনো গুণ করছি, দেখো এটা গুণ করলে ওপরে 1 থাকছে, তো এখানে 1 থাকছে, এখানে 1 থাকছে, তার মানে 1 দিয়ে গুণ করলে এই রাশিটাই থাকবে। এটা গুণ করে নিচ্ছি, x × x মানে x স্কোয়ার, x × bx, এদিকে হচ্ছে a × মানে a স্কোয়ার প্লাস ab। এবার কী করেছি, সব বাঁ দিকে নিয়ে আসছি। কিন্তু আনার সময় আমরা আমরা একটা বারবার বলেছি ভেবে করবে অঙ্ক, যে কি এরপরে আমি কি করতে চাইছি। তার মানে এক্স স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ারটাকে কাছে এনেছি, এর কাছে, এর সঙ্গে এর সম্পর্ক আছে, আর বিএক্সের সঙ্গে এ বিটা নিয়ে এলাম। এইবার এই দুটো সূত্র ভাঙছি, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, a + b × a - b, এই দুটো থেকে বি কমন নিচ্ছি, x - a। দেখো আবার আমার অঙ্কের মধ্যে একটা রিদিম চলে এলো যে x - এটা আবার কমন যাচ্ছে, তাহলে x - কমন নিলাম, পরে থাকছে x + a + b। এবার দুটো রাশির গুণফল শূন্য হলে কী হবে? একটা হয় এটা 0 অথবা এটা 0। তাহলে x - a সমান 0 হলে কী হবে? x = a হবে, অথবা x + a + b = 0। তাহলে x সমান কী হবে? - a + b, গোটাটা একসঙ্গে পাঠিয়ে দিয়েছি। তাহলে সমাধান হয়ে গেল, নির্ণয় সমাধান x = a, এটা লিখে দেবে, তাহলে হয়ে যাবে। এরপরে অঙ্কটা বলেছে দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা, ধনাত্মক ক্রমিক অযুগ্ম সংখ্যা, তাদের বর্গের সমষ্টি 650 হলে সংখ্যা দুটি কী কী হবে? ভালো করে বোঝো, ধনাত্মক ক্রমিক মানে, ক্রমিক মানে কি? পরপর, ঠিক আছে। আর অযুগ্ম সংখ্যা মানে কি? যেগুলো অযুগ্ম মানে জোড়া নয়, দেখো মানে 1 3 5 7, এগুলো হচ্ছে পরপর ক্রমিক, পরপর বা ক্রমিক অযুগ্ম সংখ্যা। তাহলে পরপর দুটো যদি নিই আমি, 3 থেকে 3 আর 5 নিই, তাহলে কত পার্থক্য হচ্ছে? 2 করে পার্থক্য। 5 আর 7 নিলে দুটো পার্থক্য, 2 পার্থক্য। তাহলে এটা বুঝতে হবে যে পরপর মানে হচ্ছে একটা সংখ্যার পরের সংখ্যাটা 2 যোগ করতে হবে, ঠিক আছে, যদি বলে ক্রমিক অযুগ্ম।
আবার ক্রমিক যুগ্ম বললেও একই ব্যাপার, 2 4 6 2 করে বাড়ছে। তো এখানে ধরাটাই আসল। কীভাবে ধরবো, ধরি সংখ্যা ধরি একটা এক্স প্লাস টু, যেহেতু বলেছে ক্রমিক অযুগ্ম সংখ্যা, তাহলে এটা যদি এক্স হয় এটা হবে এক্স প্লাস টু। তাহলে শর্তানুসারে কী বলেছে, এটা বর্গ যুক্ত এটা বর্গ সমান 650, বর্গ করেছি, এটা এক্স স্কোয়ার, তাহলে এটা এ প্লাস বি হল শুধু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার যোগ টু এক্স স্কোয়ার, এটা 4x হচ্ছে গুণ করলে, এটা 2 বর্গ 4 মাইনাস 650, তাহলে 650 থেকে 4 বিয়োগ করলে মাইনাস 646 হবে, তাহলে টু কমন নিচে দুটো থেকে কত হবে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 323, এখানে 2টাকে এদিকে পাঠিয়ে দিলে 0 0/2 মানে 0 হয়ে যাচ্ছে। এটা মিল টার্ম করতে গেলে এটা একটু মনে রাখবে, বা দেখবে 2 3 দিয়ে ভাগ যাচ্ছে না, একবারে 17 দিয়ে ভাগ যাবে, 17 × 19, 17কে 19 গুণ করলে 223 হচ্ছে। তো এটা কী করেছে, 19x মাইনাস 17x, তাহলে এই দুটো থেকে এক্স কমন যাচ্ছে, ঠিক আছে, এক্স কমন যাচ্ছে, আর এই দুটো থেকে কত 17 কমন যাবে, মাইনাস 17 দিয়ে কমন নিয়ে আমরা করছি, দেখো পরের পাতায় অঙ্কটা করেছি যে এক্স কমন নিয়েছি, এখানে 17 মাইনাস 17 কমন নিয়েছি, তাহলে থাকছে কত এক্স প্লাস 19টা আবার কমন যাচ্ছে, এক্স মাইনাস 17, তাহলে দুটো রাশি গুণফল 0 হলে হয় এটা 0 অথবা এটা 0, এটা যদি 0 হয় তাহলে কি এক্স সমান মাইনাস 19, কিন্তু এটা অগ্রাহ্য, কেন এটা লিখে দিতে পারো বা না লিখলেও হবে, যে এক্সটা যেহেতু আমরা ধনাত্মক ধরেছি, যে এক্স বলে দিয়েছি শর্তানুসারে এক্সটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এটা ধনাত্মক ঋণাত্মক এসেছে, এটা অগ্রাহ্য হলো। তো এখান থেকে আসছে কি এক্স মাইনাস 17 সমান 0 অথবা এক্স সমান 17, তাহলে এক্সটা যদি 17 হয়, পরের সংখ্যাটা থাকবে এক্স প্লাস টু, তাহলে সংখ্যা দুটো হলো 17 এবং 17 প্লাস 2 মানে 17 এবং 19। পরের অঙ্কটা দেখো, খুব সহজ অঙ্ক, করণীয় অঙ্ক, এক্স 1 দেওয়া আছে আর এক্স প্লাস ওয়াই 4 দেওয়া আছে, একটু অন্যভাবে দেওয়া আছে এটা ঘুরিয়ে। তো এক্স প্লাস ওয়াই 4 দেওয়া আছে, মানে এখান থেকে আমরা ওয়াইটা বার করবো, ওয়াই সমান কত হবে 4 মাইনাস এক্স, তাহলে 4 মাইনাস এক্সের মানটা বসিয়ে দিলাম, এক্সের মানটা কত 2 মাইনাস রুট 2 প্লাস রুট 3, তাহলে এখানে বসালে মাইনাস যেহেতু আছে মাইনাস 2 মাইনাস রুট 3 হবে, বুঝতে পারলে, মানে এরকম একটা স্টেজ আমি করেছি, 4 মাইনাস এক্সের মানটা হচ্ছে 2 প্লাস রুট 3, তাহলে বন্ধনী তুললে কী হবে 4 মাইনাস 2 মাইনাস রুট 3, বুঝতে পারলে, এটা এখানে করে দিচ্ছি। তো এখানে 4 মাইনাস 2 মানে 2 হবে 2 মাইনাস রুট 3, তাহলে এক্সের মানটা ছিল 2 প্লাস রুট 3, ওয়াই মানটা হলো 2 মাইনাস রুট 3, তাহলে এক্স ওয়াই কত হবে, এক্স ওয়াই মানে কি এক্স আর ওয়াই গুণফল, 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3 মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, সূত্র হচ্ছে 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার, তাহলে কত হবে 4 মাইনাস মানে 1 হলো, ঠিক আছে। এবার এক্স ওয়াই মানটা আমরা বসিয়ে দিচ্ছি, যেটা বার করতে বলেছে এক্স ওয়াই প্লাস 1/x ওয়াই, তাহলে 1 প্লাস 1 মানে 2 হয়ে গেল, ঠিক আছে। সাথে দেখো 2 এর অঙ্কটা দেখো, 2 এর অঙ্কটাও আগের ভিডিওতে করা আছে, হ্যাঁ তোমরা দেখে নেবে, মানে যদি পেজগুলো ভালো করে প্র্যাকটিস করো প্রথম দিকের পেজগুলো, তাহলে দেখবে সব অঙ্কগুলো তোমরা আস্তে আস্তে কমন পেয়ে যাবে। এটা কেমন করতে হবে তা আগে করেছি একটা ভিডিও, তবু একবার বলে দিচ্ছি, দেখো এ প্রপোর্শনাল টু বি প্রপোর্শনাল টু সি আছে, প্রমাণ করো যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ প্রপোর্শনাল টু 3b, মানে এই ধরনের অঙ্ক করা। তবু এখানে একটা বলে দিচ্ছি, দেখো প্রথমে কী লেখা আছে, এ প্রপোর্শনাল টু বি আর বি প্রপোর্শনাল টু সি, কী করবে না এটা সমান, এখান থেকে করবে এ সমান কত, এ সমান হচ্ছে k1b করলাম, আর বি সমান কত k2c, ঠিক আছে, যেখানে k1 ও k2 অশূন্য ভেদ্রুবক, অশূন্য ভেদ্রুবক, ঠিক আছে, এদের লিখে দেবে। এবার দেখো এখান থেকে আমরা এখানে বি আছে, এখানে এ বি আছে, এই বিটা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে কী হবে এ সমান কত হবে, বি এর মানটা বসাচ্ছি, তাহলে k1 আছে আর বি এর মানটা বসাচ্ছি কত k2c, তাহলে চলে হলো এ সমান কত k1 k2 c, এবার k1 k2 এটাকে একটা কে ধরে নিচ্ছি, তাহলে kc হয়ে গেল, এ সমান kc, তাহলে এ সমান kc আর বি সমান কত k2c, ঠিক আছে। এই দুটো মান আমরা বসাবো, কোথায় বসাবো না, যেটা প্রমাণ করতে বলেছে কি না, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এটা প্রপোর্শনাল টু বলেছে 3abc, এটা প্রমাণ করতে বলেছে 3abc। তো এইভাবে যখন প্রমাণ করতে বলবে তখন আমরা এটা বাই আকারে লিখবো, এটা বাই এটা, ঠিক আছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ বাই 3abc, এটা বাই আকারে লিখবো, দিয়ে কী করবো না এটা ধ্রুবক প্রমাণ করতে হবে। আমরা জানি আগে যে এ বাই বি সমান যদি ধ্রুবক হয় তাহলে কী হবে এ প্রপোর্শনাল টু বি হয়, এই ধর্মটা কাজে লাগিয়ে আমরা এটা করব। এবার মানটা বসাচ্ছি, দেখো এর মানটা কত কেসি, তাহলে কী হবে কে কিউ সি কিউ হবে, প্লাস বি এর মানটা কত, বি এর মানটা হচ্ছে k2c, তাহলে k2q সি কিউ হবে, প্লাস সি কিউ আছে, সি কিউটা ইনবিল থাকবে, নিচে দেখো 3 ইন্টু এ এর মানটা কত কেসি বসালাম, বি এর মানটা কত k2c আর সি এর মানটা সি থাকলো, তাহলে ওপরে কত হচ্ছে, ওপরে দেখো সি কিউ কমন যাচ্ছে, পরে থাকছে কত কে কিউ প্লাস k2q প্লাস 1, আর নিচে কত এখানে দেখো 3 থাকলো, k2 লিখলাম ধ্রুবকগুলো, আর সি ইন্টু সি মানে সি কিউ হবে, তাহলে এই সি কিউ সিটা চলরাশি ছিল চলে গেল, যেগুলো আছে এখন দেখো কে আছে, k2 আছে, 1 আছে, 3 আছে, এগুলো সবাই ধ্রুবক, তাহলে গোটা রাশিটা কী হবে ধ্রুবক, তাহলে এইটা বাই এটা ধ্রুবক, হ্যাঁ এ বাই বি ধ্রুবক, তাহলে কী হবে অতএব এটা প্রপোর্শনাল টু এটা, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ প্রপোর্শনাল টু
3ABC প্রমাণিত প্রুভড হয়ে গেল। সকলকে অশেষ ধন্যবাদ। পরের ভিডিওতে আমরা অন্য ভিডিওতে আরও অঙ্ক করে দেখাবো। এর আগে সমস্ত পেজের অঙ্ক মোটামুটি অনেক অঙ্কই করা আছে, তোমরা এই চ্যানেলটার সঙ্গে থাকবে। সকলকে অশেষ ধন্যবাদ। হ্যাঁ।